প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমরা 2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোন কোন অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় বেশি আসে বা কোন কোন অঙ্কগুলো থেকে বানানো অঙ্ক পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আলোচনা করব। যদিও আসলে গণিতের সাজেশন বলে কিছু নেই, প্রায় সবই করতে হয়। তারপরেও এই সকল অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে আশা করি তোমরা ভালো মার্কস পাবে। ঠিক আছে, তারপরেও যারা বিশেষ করে একটু দুর্বল আছো তারা যদি এই অঙ্কগুলো প্র্যাকটিস করো অবশ্যই তুমি মোটামুটি মানে একটা ভালো মার্কস পাবে। ভালোদের জন্য যদি দাগানোর কিছু নেই, তারপরে এই অঙ্কগুলো বেশি বেশি করতে হবে। সাধারণত এই ধরনের অঙ্কগুলো থেকে বানানো অঙ্ক বা অনেক সময় সরাসরি এগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, চলুন আমরা শুরু করা যাক। আমরা জানি যে উচ্চতর গণিতের আমাদের 14টা অধ্যায় আছে। এখান থেকে 3টা ভাগ আছে, অর্থাৎ ক বিভাগ হলো বীজগণিত, খ বিভাগ জ্যামিতি, গ বিভাগ ত্রিকোণমিতি ও সম্ভাবনা। এই 3টা বিভাগ থেকে প্রতিটা বিভাগ থেকে একটি করে মোট হচ্ছে আমার 5টি প্রশ্ন উত্তর দিতে হয়। অর্থাৎ ক বিভাগের 3টা থেকে যে কোনো একটা সহ 5টা, খ বিভাগের 3টা থেকে যে কোনো একটা সহ 5টা, গ বিভাগের 2টা থেকে একটা থেকে মোট 5টা প্রশ্ন উত্তর করতে। তুমি চাইলে এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে একটা অ্যান্সার করতে পারো, এখান থেকে 3টা, এখান থেকে একটা, এখান থেকে একটা অ্যান্সার করতে পারো, এখান থেকে 2টা, এখান থেকে একটা, এখান থেকে 2টা। মোট প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে মোট 5টি প্রশ্নের তোমাকে উত্তর করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা প্রশ্নের বিভাজনটা বুঝতে পেরেছো। আর 25 মার্ক হচ্ছে আমার এমসিকিউ, আর 25 মার্ক থাকে প্র্যাকটিক্যাল। এই মোট হচ্ছে 25 25 50, 50 হলো সৃজনশীল। ঠিক আছে, তাহলে আমরা দেখি কোন কোন অঙ্ক সাধারণত পরীক্ষায় বেশি আসে। বীজগণিত আমরা যদি দেখি, প্রথমে আছে সেট টু ফাংশন, 2টা পরিচ্ছেদ আছে। এক পরিচ্ছেদ থেকে প্রতীকে 1 3 9, অনুশীলনী 9 10 11 15 16 26 27 এগুলো তুমি করতে পারো। অনুশীলনী 1.2 থেকে উদাহরণ 33 34 36, অনুশীলনী থেকে 11 12 15 16 17 এগুলো করতে পারো। এটা এই দুটা থেকে এই অঙ্কগুলো সাধারণত বেশি পরীক্ষা আসে বা এই ধরনের অঙ্ক থেকে বানানো আসে। বীজগাণিতিক রাশি অর্থাৎ চ্যাপ্টার 2, এখান থেকে উদাহরণ হচ্ছে 9 18 26 27 28 29, এইগুলো তুমি করতে পারো। আর 48 পৃষ্ঠায় কাজের বর্গীয় জ নাম্বার, জবর্গের জয়ের 5, তারপরে 53 পৃষ্ঠায় ক খ এবং 60 পৃষ্ঠা এই কাজগুলো তুমি দেখতে পারো। অনুশীলনী থেকে হচ্ছে 5 6 8 9 10 ঘ, 11 12 13 14 15 এই অঙ্কগুলো করতে পারো। তারপরে চ্যাপ্টার 2 খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে মূলত হচ্ছে যে একটা উৎপাদক বা কিছু সূত্রে, দুটো সূত্র যে আছে সূত্র থেকে ম্যাথ এবং একটা আংশিক ভগ্নাংশ এই রিলেটেড একটা প্রশ্ন সাধারণত হয়। চ্যাপ্টার 5 সমীকরণ, এখান থেকে প্রশ্ন কম আসে, তারপরও 5.1 এর যে প্রথম সূত্রটা আছে সেই সূত্রটা তুমি করতে পারো। 5.2 থেকে উদাহরণ 9 10, অনুশীলন থেকে 7 9 10, 5.3 থেকে উদাহরণের 15 18, অনুশীলনী 3 6 7। 4 এবং 5 থেকে সাধারণত আসে না। 5.7 থেকে উদাহরণ 37, অনুশীলনী হচ্ছে 12, এগুলো তুমি করতে পারো। বীজগণিত একটা চ্যাপ্টার হলো অসমতা, সাধারণত পরীক্ষায় আসে না, না করলেও চলে, তারপরে বেসিকটা জেনে রাখা ভালো। অন্য অঙ্কের সময় এগুলা কাজে লাগবে। আর টিক চিহ্ন তো পুরো বই থেকে আসবে। 7 থেকে খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে মূলত একটা প্রশ্ন আসে, অনেক সময় কম্বাইন করে আসলে এখান থেকে একটা প্রশ্ন আসে। উদাহরণ থেকে 4 মার্ক, খুবই গুরুত্বপূর্ণ। অনুশীলনী 10 12 13 14 15 16 এই এই কয়েকটা অঙ্ক করলে এই রিলেটেড অঙ্ক পরীক্ষায় আসে, অনেক সময় হুবহু আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 9 এর মধ্যে আছে 2টা পরিচ্ছেদ, 9.1 9.2। 9.1 থেকে করলে উদাহরণ 10 11 12 15 16 এবং কাজ আছে 205 পৃষ্ঠার ঘ এবং চ। অনুশীলন থেকে করলে 4 5 এর ঘ 5 এর চ 7, এই কয়েকটা তুমি করতে পারো। 9.2 থেকে করলে উদাহরণ 25 27 28 30 31 33 34 এইগুলো থেকে আসে। আর কাজ হলো 211 পৃষ্ঠা গ ঘ। অনুশীলন থেকে করলে 6 এর ঘ 7 এর ঘ, 7 এর সব করতে হয়, 8 এর ঘ 8 এর 6 এর ঘ এবং 10 11 12। এই চ্যাপ্টারটা মোটামুটি গুরুত্বপূর্ণ, একটা প্রশ্ন মানে খ বা গ মার্কসের সৃজনশীল এটা এখান থেকে একটা আসে। এর পাশে চ্যাপ্টার 10 এর আছে 2টা পরিচ্ছেদ, 10.1 10.2। 10.1 থেকে সাধারণত আসে না, মানে মিক্সড আসে 10.2 এর সাথে। আর এখান থেকে 10.2 থেকে উদাহরণ 10, অনুশীলন থেকে করলে 10 12 14 16 15 17 এইগুলো আসে। বীজগণিতের এই অঙ্কগুলো সাধারণত আমি যেগুলো একটু মার্ক করেছি এইগুলো সাধারণত করলে তুমি পরীক্ষা আশা করি
ফুল মার্কস পাবে। আমি আবারও দেখিয়ে দিই, এই যে যে চ্যাপ্টারগুলো আছে আমরা এর একটা স্ক্রিনশট কমেন্ট বক্সে দিয়ে দিব, তুমি ওখান থেকেও দেখে নিতে পারবে। ঠিক আছে, এরপর হচ্ছে জ্যামিতি। জ্যামিতির মূলত চ্যাপ্টার হচ্ছে 1, 2, 3, 4, 5, পাঁচটা চ্যাপ্টার আছে। তার মধ্যে হচ্ছে চ্যাপ্টার 3, চ্যাপ্টার হচ্ছে 11 এবং চ্যাপ্টার 12, এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটাই করলে অনেক সময় তুমি 2টা মার্কের 2টা সৃজনশীল অবশ্যই পাবে। তারপরও আমি আশা করি যে সবগুলাই করবে। যারা বেশি ভালো তারা সবগুলাই করবে, আর যারা মোটামুটি পারি তারা এইটা করবে, এই স্থানাঙ্ক জ্যামিতি করবে এবং এই সমতলীয় ভেক্টর, এই তিনটা করবে। আশা করি তুমি এখান থেকে দুটো প্রশ্ন পেয়ে যাবে। ঠিক আছে, আমরা 3-এর আবার দুইটা পরিচ্ছেদ আছে, 3.1, 3.2। এখানে আমরা উপপাদ্য করব 3, 4, 5 এবং 3.2 থেকে 10, 11, 12 খুব গুরুত্বপূর্ণ, করতেই হবে। এই 6টা আমাকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না, করতে হবে। 3.1-এর অনুশীলনী থেকে আমি করতে যেতে চাই, সেখানে একটা 63 পৃষ্ঠা একটা সূত্র আছে, এটা তুমি করবে। আর অনুশীলনী থেকে 1, 2, 3, 5, 6, 7, অর্থাৎ এখানে যা আছে সবগুলাই করতে হবে। তার মধ্যে বিশেষ করে 7 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, 4, 5 খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ, বাকিগুলা মোটামুটি গুরুত্বপূর্ণ। এবং 3.2 থেকে উদাহরণ তুমি করবে হচ্ছে 1, আর অনুশীলনী থেকে 7, 8, 9, 10, 12, 13, 15, 16 সবগুলোই গুরুত্বপূর্ণ, আসলে করতে হবে। এগুলা কোনো বিকল্প নাই, এগুলা থেকে বানানো আসবে। একটা আসলে একটা বাদ দিলে দেখা যাচ্ছে ওইটা যদি কোনো একটা প্রশ্ন চলে আসে, ওই সৃজনশীল প্রশ্নটা তোমার জন্য বাধাগ্রস্ত হবে, তুমি অ্যান্সার করতে পারবে না। সেক্ষেত্রে এখানে আমাকে এই যেগুলো দাগানো আছে সেগুলো পুরোটা অ্যান্সার মানে পড়তে হবে ফুল মার্কস পেতে হলে। ঠিক আছে, এরপরে হচ্ছে আছে আমরা জ্যামিতি চ্যাপ্টার 4। সম্পাদ্য আছে 1, 2, 3, 4, 7, 8। সাধারণত সম্পাদ্য কম আসে, তারপরেও পড়তে হবে যারা মোটামুটি ভালো মার্কস পেতে চাও। আর চ্যাপ্টার 11 খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা প্রশ্ন আসে এবং অনেক সময় দেখা যাচ্ছে দুটো আসে, অনেক সময় একটা আসে, একটা ফুল আসে আর একটা অর্ধেক আসে, কিন্তু তারপরে এটা আমাকে করতে হবে। 10.1 থেকে আমরা 5, 10 দেখতে পারি, 10.2 থেকে 3, 6, 7, 10.3 থেকে 6, 7, 4 থেকে উদাহরণ 25 এবং অনুশীলনীর 15, 16, 22, 23, 24, এই তিনটা বিশেষ করে দুটো খুবই গুরুত্বপূর্ণ, করতেই হবে। ঠিক আছে, এবং এরপর আছে চ্যাপ্টার 12, অনুশীলনী করবে 10, 11, 13, 14, 15, 16 এইগুলা করতেই হবে। এবং উদাহরণ হচ্ছে 3, 4, 5 করতে হবে, এগুলা কোনো বিকল্প নাই এবং এটা করতে হবে। এবং এগুলা কিন্তু কোনো একটা মিস করলে তোমার জন্য প্রশ্ন কি হয়ে যাবে, ঝুঁকিতে পড়ে যাবে। অর্থাৎ এই 12 তুমি এখানে যতগুলো আছে এগুলো সবগুলাই করতে হবে, এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এখানে যে কয়েকটা মার্কস করা আছে সবগুলাই করবে। ঘনজ্যামিতি যারা মোটামুটি মানে স্টুডেন্ট তাদের জন্য একটু কঠিন হয়, যারা বেশ ভালো তারা অবশ্যই করবে। তারপরে যারা মোটামুটি মোটামুটি তাদের জন্য এটা করার দরকার নেই। যারা বেশ ভালো বা ফুল মার্কস পেতেই চাও তাদেরকে করতে হবে। সেক্ষেত্রে আমরা 8, 10 এটা উদাহরণ, অনুশীলনী থেকে 16, 17, 19, 20, 21, 24, 28, 29 এগুলা তুমি করবে। ঠিক আছে, আশা করি তুমি ফুল মার্কস পেয়ে যাবে। এরপরে আছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির তিনটা চ্যাপ্টার, দুটো একটা চ্যাপ্টার আছে, তিনটা পরিচ্ছেদ আছে। সেক্ষেত্রে 8.1, 2, 3 এই তিনটাই গুরুত্বপূর্ণ। আসলে ত্রিকোণমিতি বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে হায়ার ম্যাথের ত্রিকোণমিতির লজিক অনেক সময় জেনারেল ম্যাথে আসে। সেক্ষেত্রে তোমার জন্য একটা বেনিফিট যে তুমি হায়ার ম্যাথের এই সুযোগটা জেনারেল ম্যাথে কাজে লাগাতে পারবে। যারা বিজ্ঞান পড়ে না বা যারা বিজ্ঞান পড়ে উচ্চতর গণিত পড়ে না তারা কিন্তু সুযোগটা পাবে না। সেক্ষেত্রে এই ত্রিকোণমিতিটা খুব কাজে আসবে এবং এটা আরো কাজে আসবে যারা উচ্চতর শিক্ষাক্ষেত্রে এই বিজ্ঞানটা কন্টিনিউ করবে, তাদের এই ত্রিকোণমিতির অনেক অংশ এখান থেকেই পাবে। সুতরাং এই জন্য এটা করতে হবে। ঠিক আছে, ত্রিকোণমিতির 8.1 থেকে প্রতিজ্ঞা 4, 5 করতে হবে। উদাহরণ 9, 19 থেকে 1, 6, 8, 9, 12 এগুলো করতে হবে, এটার বিকল্প নাই। উদাহরণ 8.2 থেকে উদাহরণ 12, 14, 15 করতে হবে। 19 থেকে 6 চ, 7, 8, 9, 10, 11 এগুলো করতে হবে। 8.3 থেকে উদাহরণ 25, 27, 28, 29 এগুলা করতে হবে। 8, 9, 12, 13 অনুশীলনী এগুলো করতে হবে। এগুলো অনেকগুলো করে অঙ্ক আছে, এগুলো ম্যাক্সিমাম গুলোই সাধারণত করতে হবে। আশা করি এই দাগানো অঙ্কগুলো করলে তুমি সৃজনশীল গুলার আসলে উত্তর করতে পারবে। ঠিক আছে, এরপর হচ্ছে সম্ভাবনা। অনুশীলনী থেকে 12, 9, 15, 17, 18 এগুলো করতে হবে। তারপরে সম্ভাবনা মূলত হচ্ছে বানানো অঙ্ক আসবে, সমাধান অঙ্ক বই থেকে খুব কম আসে, বানানো অঙ্ক আসবে। তারপর একটা বিষয় আবার রিপিট করি, সেটা হচ্ছে যে গণিতে আগে মূল বইয়ের প্রশ্ন অঙ্কগুলো করতে হবে, মূল বইয়ের সূত্রগুলা পড়তে হবে। গণিতের সূত্রগুলো না পড়লে যেমন অঙ্কের কিছু থাকে না, সেরকম
গণিতের মূল বইয়ের অঙ্কগুলো করতে না পারলে তুমি সৃজনশীল আসলে অ্যান্সার করতে পারবে না। আগের মূল বইয়ের সৃজনশীলের অঙ্ক, মূল বইয়ের অঙ্কগুলো করতে হবে এবং সৃজনশীল যখন একটা প্রশ্ন আসবে তোমাকে আগে খুঁজে বের করতে হবে যে এটা কোন অঙ্ক থেকে এসেছে, ওইটার মতো করে তোমার সৃজনশীলগুলো উত্তর করতে হবে। এইগুলো পড়া শেষ করে তুমি কি করবে, বিগত বছরের বোর্ড প্রশ্নগুলা